হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুকবুক বাই মল্লিকা। আজকে আমি আপনাদের জন্য একটি হ্যাঙ্গিং ড্রেস ডিম কেক নিয়ে হাজির হয়েছি। এই পুরো কেকটি আমি মাত্র একটি ডিম দিয়ে বানিয়েছি। চলুন তাহলে মূল রেসিপিতে ফিরি, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটি শুকনো পরিষ্কার পাত্রে একটি রুম টেম্পারেচার ডিম নিয়ে নিচ্ছি। এখন ডিম থেকে কুসুমটি আলাদা করে ডিমের সাদা অংশের মধ্যে 1/4 কাপ পরিমাণ চিনি যোগ করে একটি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত ডিম ও চিনির মিশ্রণটি একটি ফোমি টেক্সচারে চলে আসে। কিছুক্ষণ বিট করার পর ডিমটি ফোমি টেক্সচারে চলে আসলে এখন এই ডিমের ফোমের মধ্যে আলাদা করে রাখা ডিমের কুসুমটি যোগ করে আবারও ইলেকট্রিক বিটার দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল যোগ করে আবারও ইলেকট্রিক বিটার দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন বিটারের কাঁটা দুটি খুলে নিচ্ছি। এবার 1/3 কাপ পরিমাণ ময়দা এবং 1/2 চা চামচ ভ্যানিলা পাউডার একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। একটি স্প্যাচুলা দিয়ে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। আজকের কেকে আমি কোনো বেকিং পাউডার ব্যবহার করছি না। আবারও কিছুটা ময়দা ও ভ্যানিলা পাউডার আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। স্প্যাচুলা দিয়ে আবার ঠিক আগের মতো মিশিয়ে নিচ্ছি। আবারও বাকি ময়দা এবং ভ্যানিলা পাউডারগুলো ছাঁকনি দিয়ে ছেঁকে ডিমের ফোমের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি টোটাল 2 থেকে 3 বারে মিশিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন 2 থেকে 3 বারে মিশিয়ে নেওয়ার জন্য। এখন একটি 6 ইঞ্চি পাউন্ড কেকের মোল্ডে আমি সম্পূর্ণ ব্যাটার ঢেলে নিচ্ছি। মোল্ডটিকে কয়েকবার ট্যাপ করে নিচ্ছি। এখন চুলাতে বেক করে নিচ্ছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর কেকটি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন একটি চাকুর সাহায্যে কেকটি মোল্ড থেকে আলাদা করে নিচ্ছি। আপনাদেরকে দেখাচ্ছি কেকটি কতটা স্পঞ্জি হয়েছে। এখন এই কেকটিকে 3টি ভাগে ভাগ করে নিচ্ছি। এবার একটি টার্ন টেবিলের উপর একটি কেক বোর্ড নিয়ে তার উপরে কিছুটা পরিমাণ ক্রিম লাগিয়ে নিচ্ছি। এখন কেকের প্রথম লেয়ারটি বসিয়ে নিচ্ছি। কেকের প্রথম লেয়ারে সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। আমি 1/4 কাপ চিনি এবং 1/2 কাপ পানি দিয়ে সুগার সিরাপটি তৈরি করেছি। এবার কেকের উপরে ক্রিম দিয়ে নিচ্ছি। আবারও কেকের দ্বিতীয় লেয়ারটি বসিয়ে নিয়ে আগের মতো সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। আবারও কেকের উপরে ক্রিম দিয়ে নিচ্ছি। এবার কেকের উপরে কেকের সর্বশেষ লেয়ারটি বসিয়ে নিচ্ছি। সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। কিছুটা পরিমাণ ক্রিম দিয়ে কেকটিকে ক্রাম কোটিং করে নিচ্ছি। এবার কেকের সাইড থেকে কিছুটা অংশ কেটে নিচ্ছি। এই কাজটি আপনাদেরকে একটু বুঝে করতে হবে। আমি ড্রেসের শেপটি ঠিকমতো আনার জন্য সাইড দিয়ে কেটে নিয়েছি। এখন এই কাটা অংশে ক্রিম লাগিয়ে নিচ্ছি। একটি কেক স্ক্রাবার দিয়ে ক্রিমগুলো সমান করে নিচ্ছি। কেকের উপরে কেক স্ক্রাবার দিয়ে 4টি ভাগে দাগ টেনে নিচ্ছি। এখন একটি রোজ নোজেলের সাহায্যে পিঙ্ক কালারের ক্রিম দিয়ে
কেকের সামনের পার্টে ডিজাইন করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে ডিজাইনটি করছি। এবার সাদা ক্রিম দিয়ে একটি স্টার নজলের সাহায্যে আমি কেকের শেষ প্রান্তে কিছু ডিজাইন করে নিচ্ছি। আমি এখানে ছোট সাইজের স্টার নজলটি ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো নজল দিয়ে এই ডিজাইনটি করতে পারেন। এবার সেই একই নজল দিয়ে আমি গ্রিন কালারের একটি ড্রেস বানিয়ে নিচ্ছি। কালার কম্বিনেশনটি সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে। এবার ওই ছোট স্টার নজল দিয়ে আমি আবারও আরেকটি ডিজাইন করে নিচ্ছি। এই তো আমাদের কেকের ক্রিমের ডিজাইন এখন পুরোপুরি কমপ্লিট। এবার এই কেকের উপরে আমি একটি স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি। আমি সাসলিকের কাঠি ফিতা দিয়ে বেঁধে স্ট্যান্ডটি বানিয়েছি। এখন কেকের উপরে ড্রেসের বডিগুলো বসিয়ে নিচ্ছি। আমি গুনা বা তার দিয়ে এই হ্যাঙ্গারগুলো বানিয়েছি এবং ফন্ডেন্ট দিয়ে ড্রেসের উপরের পার্টটি বানিয়েছি। আমার চ্যানেলে অলরেডি ফন্ডেন্টের ডেকোরেশনের কিছু ভিডিও আছে, ওগুলো দেখলে আপনারাও খুব সহজে এই ড্রেসের বডিগুলো বানাতে পারবেন। আমি এই পুরো ডেকোরেশন রেডিমেড ফন্ডেন্ট দিয়ে বানিয়েছি। সর্বশেষ কয়েকটি ফন্ডেন্টের বাটারফ্লাই এবং কিছু পরিমাণে এডিবল পার্ল দিয়ে আমি এই কেকের ডেকোরেশনটি কমপ্লিট করছি। এই তো আমাদের এই কেকটি এখন পুরোপুরি রেডি। দেখলেন তো একটি ডিম দিয়ে কত সুন্দর এই কেকটি বানিয়ে ফেললাম। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।